গুড মর্নিং। নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলার ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে অবশ্যই আপনার নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। আর এই মুহূর্তে যারা নজর রেখেছেন তাদের সকলকে প্রভাতী শুভেচ্ছা। সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছি আমি পার্থ। আবারও আজ উত্তরবঙ্গের মর্নিং ওয়েদারের আপডেট জানাতে, পাহাড় সমতল কোথায় কেমন আবহাওয়া, কতটাই বা ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, সেসব আপডেট জানাতেই শিলিগুড়ি থেকে সঙ্গে রয়েছি আমি পার্থ। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 2023 বিদায়ের মুখে ঠান্ডায় পাহাড় কার্যত জবুথবু। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ক্রমশ নামছে। আজও শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা সকালের দিকে ছিল 6-7 ডিগ্রির আশপাশে। খুব একটা পিছনে নেই কালিম্পং, সেখানেও আজ সকালের দিকে তাপমাত্রা ছিল 7-8 ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকভাবেই বলে দেওয়া যায় এই ঠান্ডায় কিন্তু কাঁপুনি ধরেছে পাহাড়ে, শৈলশহর দার্জিলিং হোক কিংবা মিরিক। আর তাই এই ঠান্ডার আমেজ উপভোগ করতে পর্যটকরা এখন পাহাড় মুখ। আর সামনে তো বড়দিন, হাতে আর কটা দিন মাত্র বাকি। কার্যত পাহাড় বড়দিনের উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে। মেল, চৌরাস্তা কিংবা কালিম্পংয়ের ডাম্বরচাক, চারদিকে কিন্তু বড়দিনের উৎসব মাতোয়ারা পর্যটকরা। কেননা বড়দিনে বরাবরই বড় আয়োজন হয়ে থাকে পর্যটকদের জন্য পাহাড়ে। কেন এই সময় বাড়িঘর ছেড়ে সকলেই বেড়াতে আসেন পাহাড়ে এই বড়দিনে আনন্দে মেতে উঠতে। যদিও বড়দিনে থেকে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন, তবু সমতল থেকে তো পাহাড়ে তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে। স্বাভাবিকভাবেই সেই আমেজ উপভোগ করতেই বড়দিনে কার্যত ভিড়ে ঠাসা থাকবে পাহাড়, তরাই, ডুয়ার্স। অন্ততপক্ষে হোটেল কিংবা হোমস্টের বুকিংগুলি তাই বলছে। গুড মর্নিং সুস্মিতা মান্না। এবং আমি শিলিগুড়ি থেকে আছি এবং সকাল থেকেই বেশ রোদ ঝলমলে আবহাওয়া শিলিগুড়িতে, সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। তার জেরে এক ঠান্ডার আমেজ সমতলের প্রায় প্রতিটি জেলাতেই। আর আবারও ঘরে বসেই কাঞ্চন দর্শন দেখুন আপনারা নিউজ 18 বাংলার ডিজিটালে। আর সেই ছবি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি থেকেই আজ পরিষ্কার ঝাঁ চকচকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। স্বাভাবিকভাবেই অনুমেয় দার্জিলিং বা পাহাড়ের অন্যান্য ভিউ পয়েন্ট থেকে কতটা পরিষ্কার তা কিন্তু সহজে অনুমেয়। কার্যত হাতের নাগালে এই কাঞ্চনজঙ্ঘা। তাই সকাল থেকেই দার্জিলিংয়ে মেলের যে ভিউ পয়েন্ট, সেখানে যে ছবি দেখছিলাম সকালে, ঠিক ভিড়। মর্নিং ওয়েদার আপডেট জানানোর পাশাপাশি আপনাদের সেই ছবি এখন তুলে ধরব শিলিগুড়ির থেকে। যে আজ শিলিগুড়ির থেকেও কিন্তু বেশ কাছে সেই দূরের পাহাড় কিংবা শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। অদূরে সেই নীল পাহাড় আপনারা দেখতেই পাচ্ছেন সহজে, এবং সেই নীল পাহাড়ের চূড়াতেই কিন্তু হাস্যোজ্জ্বল মুখ শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। এই ছবি কিন্তু পাহাড়ের কোনো প্রান্ত থেকে নয়, সমতলের শিলিগুড়ির থেকে। এবং ডিসেম্বরে এত পরিষ্কার তৃতীয় সপ্তাহে
সাম্প্রতিক অতীতে কিন্তু আমরা দেখিনি। সাধারণত নভেম্বরে অর্থাৎ কার্তিক মাসে, বাংলার কার্তিক মাসে পরিষ্কার দেখা যায়, কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এত পরিষ্কার ঝাঁচকচকে কাঞ্চনজঙ্ঘা সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কিনা মনে করতে পারছি না। স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটকরা আজ নেমেছেন, কেউ পাহাড়, দার্জিলিং হোক কিংবা সিকিম, অন্যদিকে তরাই ডুয়ার্সের চা বাগান, জঙ্গল ঘেঁষা ট্যুরিজম ডেস্টিনেশনগুলিতে যারা যাবেন বলে পৌঁছেছেন এনজিপি কিংবা বাগডোগরা এয়ারপোর্টে, তারা কিন্তু নেমেই কাঞ্চনজঙ্ঘার এমন হাস্যোজ্জ্বল মুখ দেখে মুগ্ধ। বাতাসিয়া লেকের ভিউ পয়েন্ট থেকে পুরো ক্লিয়ার আজ মাউন্টেন ভিউ। আর যে কথা বলছিলাম যে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পাহাড়ে কিন্তু জাকিয়ে শীত, কেন তাপমাত্রা হু হু করে নামছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়বে, আবারও বিকেল 4টের পর থেকে গ্রাফ নামতে শুরু করবে। আজ শৈলশহর দার্জিলিংয়েও সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার, খানিকটা মেঘ দেখা গেল। কাঞ্চনজঙ্ঘা দর্শন থেকে কিন্তু বঞ্চিত হননি পর্যটকেরা। আর মেলেও তাই সকাল থেকেই ঠিক ভিড়, জমিয়ে আড্ডা। আর দিন চারেক বাদেই তো বড়দিন, আর বড়দিন মানেই কিন্তু পাহাড়ে পর্যটকদের জন্য বড় উপহার নিয়ে আসে। আর সেই আনন্দেই মেতে উঠতে পর্যটকরা কিন্তু ছুটছেন পাহাড়ের পথে। কার্শিয়াংয়ে একাধিক নতুন নতুন স্পট এসছে, বিশেষ করে ভিলেজ ট্যুরিজমের ক্ষেত্রে। সেখানেও ঠিক ভিড়। কালিম্পং, শিটং, আহলদারা সর্বত্রই কিন্তু এখন পর্যটক ঠাসা। আবারও নিউজ 18 বাংলা ডিজিটালে যারা এই মুহূর্তে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি রয়েছি পার্থ। শিলিগুড়ির থেকে গোটা উত্তরবঙ্গের মর্নিং ওয়েদার আপডেট জানাতে প্রথমেই জানিয়ে রাখি, দার্জিলিংয়ে কিন্তু তাপমাত্রা সকালের দিকে ছিল 6-7 ডিগ্রি আশপাশে, খুব একটা পিছিয়ে নাই। কালিম্পংও 7-8 ডিগ্রির আশপাশে, গতকাল সেখানে ছিল 9 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। আজ খানিকটা আরও নেমেছে, তবে আকাশ পরিষ্কার থাকায় পাহাড়ের প্রায় সব ভিউ পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘা আজ পরিষ্কার। কার্শিয়াং, মিরিক, পেশোক সর্বত্রই কিন্তু, বা লামাহাটার থেকেও কিন্তু আজ বেশ পরিষ্কার দেখা গেছে কাঞ্চনজঙ্ঘাকে। আর কাঞ্চনজঙ্ঘার এমন অপরূপ সৌন্দর্যে মোহিত পর্যটকেরা। সমতল জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা কার্যত অপরিবর্তিত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ডুয়ার্স, কোচবিহার সর্বত্রই তাপমাত্রা ঘোরাফেরা করছে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। হালকা মেঘ রয়েছে কোচবিহারে। আর শিলিগুড়ির আকাশ তো আপনারা দেখতেই পাচ্ছেন নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়, একেবারে পরিষ্কার আকাশ। আর তাই দূরের কার্শিয়াং পাহাড়ও আজ হাতের মুঠোয়। আর এই নীল পাহাড়ের চূড়াতে সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। শিলিগুড়িতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির আশপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা তাপমাত্রা বাড়বে, আবারও সন্ধ্যের পর পারদ নামতে শুরু করবে। এবং গত কয়েকদিন ধরে আমরা শিলিগুড়িতে থেকে এমন পরিষ্কার ঝাঁচকচকে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়নি। আজ কিন্তু আকাশ পরিষ্কার থাকায় তা আবারও হাতের মুঠে চলে এসছে। স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটকরা সকালে নেমেছেন বা নামবেন বাগডোগরা এয়ারপোর্ট, তেঞ্জিং নরকে বাস টার্মিনাস কিংবা এনজিপি স্টেশনে, নামতেই
এই ছবি তাদের সামনে ফুটে উঠবে। আর যখনই তাদের গাড়ি ছুটবে পাহাড়ের পথে, আরও কাছে চলে আসবে এই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। দুই দিনাজপুরেও আজ কিন্তু বেশ কনকনে না হলেও ঠান্ডার কিন্তু একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। রায়গঞ্জ, বালুরঘাট, ইসলামপুর সর্বত্রই কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা। অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ডুয়ার্স সর্বত্রই কিন্তু আজ জমিয়ে ঠান্ডা। আর তো হাতে গোনা 4 দিন, তারপরেই বড়দিন। আর বড়দিন মানেই কিন্তু বছর শেষের উৎসব। আর বড়দিনেই পর্যটকদের জন্য বরাবরই বড় উপহার নিয়ে আসে শৈলশহর দার্জিলিং মেলে। চলে জমজমাট আসর। ট্র্যাডিশনাল ব্যান্ড তো থাকছেই, পাশাপাশি আরও নানা উপহার নিয়ে আসে পাহাড়। আর যা শুরু হবে কাল থেকেই, অর্থাৎ 22 থেকেই টানা উৎসব চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। কারণ নতুন ইংরেজি বর্ষকে বরণ করার জন্য কিন্তু তৈরি হচ্ছে পাহাড়। কার্যত সেজে উঠছে শৈলশহর দার্জিলিং মেল, চৌরাস্তা। অন্যদিকে কালিম্পংয়ের ডাম্বারচাক ক্রিসমাস ট্রিতে সেজে উঠছে। সাজছে সমতলের শিলিগুড়িও। গোটা হিলকার্ট রোড জুড়েই আলোকমালায় সেজে উঠবে। চার্চগুলিও কিন্তু সাজছে। এবং বড়দিন থেকে তাপমাত্রা খানিকটা হেরফের হবে, অর্থাৎ ঠান্ডা কিছুটা কমবে, এমনটা কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছে। তবুও আকাশ যদি পরিষ্কার থাকে আর এমন হাস্যোজ্জ্বল কাঞ্চন দর্শন যদি হয়, তাহলে তো আর কথাই নেই। স্বাভাবিকভাবেই এর টানেই তো ছুটে আসা পাহাড়ে। শিলিগুড়ির থেকে আজ বেশ পরিষ্কার পাহাড়। কার্শিয়াং পাহাড় কার্যত হাতের মুঠো। যদি বহুতল বিল্ডিং বা এই বিজ্ঞাপনের হোর্ডিং যদি না থাকতো, তাহলে তো আরও পরিষ্কার দেখা যেত এই শিলিগুড়ি থেকে। একসময় যা দেখা যেত, কিন্তু এখন তো বহুতল বাড়ছে, সঙ্গে বিজ্ঞাপনের হোর্ডিং চারপাশে। স্বাভাবিকভাবেই বহুতলার এই বিজ্ঞাপনের হোর্ডিংয়ের আড়ালেই কিছুটা হলেও মুখ ঢাকছে পাহাড়ের। আবারও নিউজ 18 বাংলা ডিজিটালে যারা নজর রেখেছেন তাদেরকে স্বাগত। গুড মর্নিং। দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আর মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আমি আবারও আসবো আগামীকাল। তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে তা শেয়ার করব। আপাতত বিদায় নিচ্ছি। দিনটি সকলের ভালো কাটুক। বড়দিনের অগ্রিম শুভেচ্ছা আমাদের দর্শকদের। সকলে ভালো থাকুন। দিনটি সকলের ভালো যাক, ভালো কাটুক। আপাতত আমি বিদায় নিচ্ছি। আবার হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আপনাদের সামনে।